নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি কালকে রাত্রে একটু চানা মশলা করেছিলাম, তাই ভাবলাম আপনাদের সঙ্গে পোস্ট করি। তবে অনেকে চানা মশলাটা বলছে ওই পাঞ্জাবি স্টাইলে বানায়, আমি সেরকম বানাই না, আমি বাঙালি স্টাইলেই বানিয়েছি এবং একটু আলুও দিয়েছি। আপনারা আলুটা স্কিপ করতে পারেন। আপনারা করে খেয়ে দেখুন আমার মতো স্টাইলে, এবং করে খাওয়ার পর আমাকে কমেন্টে বন্ধুরা জানাবেন, তাহলে আমি খুশি হব। আমি প্রথমে 250 মতো চানা মশলাকে 8 ঘন্টার মতো ভিজিয়ে রেখে গ্যাসে প্রেশার কুকারে এই যে আমি সিটি মেরে নিয়েছি 8-10টা। তার সিটি মারার আগে আমি ওর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা টমেটো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে দিয়েছি। নুন দিলে ভালো সেদ্ধ হয়, তবে পরে মনে রাখবেন যে কিছুটা নুন দিয়ে রেখেছেন, নাহলে বেশি হবে, নুন কাটা হবে। তারপরে আমি সিটি মেরে নামিয়ে রেখেছি। দুটো আলু আমি কুচি কুচি খুবই ছোট ছোট করে কেটেছি, এবং আমি মশলার মধ্যে বেশি করে পেঁয়াজ, খুব কম রসুন, ওই রসুনের গন্ধটা যেন হয়, তবে খুব বেশি না, এবং কিছুটা আদা আর কিছুটা কাঁচা লঙ্কা আর গোলমরিচ। আমি স্পাইসি রান্না একটু গোলমরিচ দিই। এটাকে আমি পেস্ট করে রেখেছি, তবে খুব ঘন পেস্ট না, একটু গোটা গোটা থাকবে। তারপরে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিই, সাদা জিরে। তার মধ্যে ওই আলুটাকে ভাজতে দিয়েছি। ভাজার পর আমি ওই পেস্টটাকে দিয়ে ভাজতে শুরু করেছি। এরকম যখন লাল লাল টেক্সচার হয়ে আসবে, তখন আমি ওই সেদ্ধ করা ছোলাটা ঢেলে দিলাম। দিয়ে আমি কষতে কষতে যখন তেল ছেড়ে আসবে, তখন আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, প্রতিদিনের মশলা, আর একটু নুন, হলুদ, একটু মিষ্টি দিয়ে জলে গুলে আমি দিয়ে দিলাম। এবার ঘন হতে দিলাম। কিছুটা আমি সেদ্ধ ছোলা পেস্ট করে নিয়েছি, ওটা দিলে ঘন হয় এবং স্বাদটাও ভালো হয়। দিয়ে আমি পেস্ট করে ওটাকে আবার নামানোর সময় দিয়ে ওর মধ্যে গুলে দিয়ে, তারপরে একটু 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। দিয়ে অমিতের গুঁড়ো গরম মশলা দিয়ে আমি ওটাকে চাপা দিয়ে দিয়েছি। চাপা দেওয়ার পর 5 মিনিট পর নামিয়েছি। আপনারা করে খেয়ে দেখুন। আমি এই যে খুব অল্প তেলে পরোটা দিয়ে সার্ভ করেছি, আপনারা লুচি দিয়ে, নান দিয়েও খেতে পারেন। করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আশা করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আপনারা করছেন, আসছি, ধন্যবাদ।